বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বেলা 12টার দিকে তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করবেন ডাক্তার জাহিদ হোসেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই কিন্তু অপেক্ষা করছি যে আজকে হয়তো একটু আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে বিএনপির পক্ষ থেকে, এবং সেটি 12:30টার দিকে ডক্টর এজেড জাহিদ হোসেন তিনি ব্রিফ করবার কথা রয়েছে। যদি এখন পর্যন্ত সেটি কোনো প্রক্রিয়া শুরু হয়নি, কিছুক্ষণ পরে হয়তো সেটি শুরু হবে বলে আমরা ধারণা করছি। তবে আমরা যেসব খবর পাচ্ছি ভিতর থেকে, সেটি অনুযায়ী বেগম জি এখন পর্যন্ত সব ধরনের চিকিৎসা নিতে পারছেন। বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল দেওয়া হচ্ছে তাকে, যেহেতু তার অনেকগুলো ইনফেকশন হয়েছিল, বিশেষ করে লিভার, ফুসফুস এবং হার্টেও কিন্তু কিছু ইনফেকশন হয়েছিল। এইসব ইনফেকশন থেকে সেরে উঠবার জন্য তাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, যেটি কয়েকদিন আগেও তার শরীরে আসলে তেমনভাবে কাজ করেনি। তবে গতকালকে তার চিকিৎসকরা অনানুষ্ঠানিকভাবে বলছিলেন যে সেগুলো এখন কাজ করছে, ফলে তিনি অনেকটা সুস্থতার দিকেই যাচ্ছেন বলে তারা ধারণা করছেন। তবে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু কোনোভাবেই শুরু হয়নি। তারা এই মুহূর্তে কোনোভাবে নিয়ে যাওয়ার পরিস্থিতিতে নেই এবং তারা নিয়ে যাচ্ছে না, যেহেতু আগামী 25 তারিখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরছেন। ফলে তাকে দেশে নিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটি কিন্তু আসলে কোনোভাবেই তারা নিচ্ছে না। এবং একই সাথে তার যে 30 জন বিশিষ্ট একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের যে একটি মেডিকেল বোর্ড রয়েছে, তারা কিন্তু পুরো প্রক্রিয়াগুলোকে মনিটরিং করছেন, এবং সেখানে ডাক্তার জোবাইদুর রহমান, যিনি বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, তিনিও কিন্তু পুরো প্রক্রিয়াগুলোকে সমন্বয় করছেন। ফলে তার চিকিৎসা আসলে এখন পর্যন্ত কোনো ধরনের ঘাটতি রাখছেন না, এবং তিনি যেহেতু চিকিৎসা নিতে পারছেন, ফলে দেশের ভিতরে রেখে আসলে তাকে সব ধরনের সেবা দিয়ে আসলে সুস্থ করবার চেষ্টা করছেন। যদিও এখন পর্যন্ত তিনি মোটামুটি সুস্থ আছেন বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। তবে বিস্তারিত আরও হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো, যখন এডেজেম জাহিদ হোসেন তিনি যখন কথা বলবেন, তখন হয়তো আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ।